বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সময়মে আরাফা, আরাফার দিন একদিন যদি কেউ সিয়াম থাকে তাহলে আহাতাসিবু আলাল্লাহি আইকাফিরা সালাতাল্লাতি কাবলাহু ওয়া সালাতাল্লাতি বাদাহু, এক বছরের অতীতের পাপ ক্ষমা হবে, এক বছরের ভবিষ্যতের পাপ ক্ষমা হবে। একদিন আরাফার দিন সিয়াম থাকলে 2 বছরের পাপ ক্ষমা। তিনি বলেন, সালাসাতু আইয়ামিন মিন কুল্লি সাহরিন হাযা কাসাহাদ দার কুল্লিহি, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম থাকলে জানে কি হয় তাই হবে। কুরবানির গোশত আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি, বিশেষভাবে চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় 3 ভাগে ভাগ করা হয়। 2 ভাগ নিয়ে আসা হয়, 1 ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে। আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয়। আবার কোনো কোনো এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয়, এটাও ঠিক নয়। হ্যাঁ, 3টার পদ্ধতির মর্মে কোনো হাদিস সহি নেই। যে হাদিস এসেছে যে 3 ভাগের 1 ভাগ নিজে খাবে, 3 ভাগের 1 ভাগ গরিব প্রতিবেশীকে দিবে, আর 3 ভাগের 1 ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায়, মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ীফ। কাজে এই হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করতে হবে এ কথা নয়। 3 ভাগ করলে নাজায়েজ হারাম হবে এ কথা নয়। তবে আমরা পছন্দ মনে করি 3 ভাগের 1 ভাগ যে দিয়ে এসেছেন, 10-এর মধ্যে এটা দিয়ে এসেছেন, যাক ওটা ভাগ করে নে করা, যারা কুরবানি দেয়নি। আমার এক চাচা বলছেন, আব্দুর রাজ্জাক, তাহলে তো ওদেরই গোশত বেশি হয়ে যাবে। তো তাতে কি আছে, ওদের গোশত যদি বেশি হয় হোক, কিন্তু 3 ভাগের 1 ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন? আবার যারা বলছে নিতে গেলে ওটা বমি করার মতো হয়ে গেল, দান করেছে আবার ফিরিয়ে নিল। কুরবানির গোশত অত ছোট জিনিস নয়, খুব দামি গোশত, খুব সম্মানী। দিয়ে এসেছে আবার নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল, এই কথা বলা যাবে না। কুরবানির গোশতের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নয়। কুরবানি যেমন খুব দামি পশু, কুরবানির গোশত তেমন দামি জিনিস। একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে। সেটা হলো এই যে ভাগে কুরবানি চলবে কিনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকারাতুন সাবাতিন আল জাজুরুন সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে আর উট 7 জনের পক্ষ থেকে। অত্র হাদিসে বোঝা যায় যে একটি গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়, একটি উট 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, আমরা একদা আল্লাহর নবীর সাথে এক সফরে ছিলাম। ফা হাজার আলাজা, কুরবানির সময় চলে আসলো। ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবাতুন অল বাইরে আশারাতুন, আমরা গরুতে 7 জন অংশগ্রহণ করলাম আর উটে 10 জন অংশগ্রহণ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসগুলি আবার এভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একটি গরুতে 7 জন শরিক হও, একটি গরু একটি উটে 10 জন শরিক হও, এ কথা বললেন। যা ছিল সফরের ব্যাপার এবং যা ছিল জন পক্ষান্তরে মানুষ তার পরিবারের পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে কুরবানি করবে, তার হাদিস স্পষ্ট। ইবনু শিহাব জোহরি বলেন, কানান নাস হিনা মে ইয়াখরুজুনা ইউকাব্বিরুনা, বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর শুরু করতেন, হাত্তা ইয়াসুলুল মুসাল্লা, ঈদের মাঠে যাওয়া পর্যন্ত। বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেন ঈদুল ফিতরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই দুয়ার আমি কোনোদিন প্রমাণ পেশ করতে পারিনি, যার কারণে এটা বলি না। এমনি বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, অন্যথায় এটা বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাত্তা ইয়াকসুরুল ইমাম, ইমাম যখন সালাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে। সারাদিন চলবে, তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না। তবু বললে একদিন, ফজরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত ঈদুল ফিতরে, আর ঈদুল আজহাতে হবে 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। ওটা লম্বা হয়ে গেল। ওই 10 দিন যে খুব দামি দিন, কি দিয়ে দাম পার করবেন? দামি যে তো কি দিয়ে দাম দিবেন? 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত চলবে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। খালি যারা হজ করতে গেছে তারা নাই খালি বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার দরবারে উপস্থিত, আমরা তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোন শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওরা না এটা বলছে, আমাদের বলার কিছু নেই, আমরা একবারে মাঠ ঘাটে একাকার করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ইখরুজু আবু হুরায়রা আব্দুল্লাহ ইবনে উমর ইলা সুক ফিল আইয়ামিল আশর। আব্দুল্লাহ ইবনে উমর আবু হুরায়রা যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত বাড়ি থেকে বের হতেন, বাজারের দিকে রাস্তায় বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ওই কবরের নাস মা তাকবীরাতিহিমা, ওদের দুইজনের সাথে যারা শুনতো রাস্তাঘাটে বাজারে, তারা বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে, তাহলে মহিলাদের সাথে নেন, তারপরে তখন ঈদের মাঠ। এখন আমরা কোথায় আছি? রাস্তায়, বাসা থেকে বের হচ্ছি, মহিলারাও বের হবে। আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন উমিরনা নুখরিজাল হুইয়া জাতিল খুদুরে, আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে, যুবতী মেয়েদেরকে বলা হয়েছে, ভালো মহিলা তো ঈদের মাঠে যাবেই, ঋতুবতীও যাবে। আব্দুল রাজ্জাক সাহেব কালিকাপুরে মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা কি আরে ধানের কি আরে দাঁড়াবে, মাঠে রাস্তায় দাঁড়াবে। গ্রামবাসী করে না কেন? সাথে সাথে করতে, 24 ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হবে। সব কিছু হয়, এটা হয় না, দুনিয়া হয়, বাড়ি হয়, বিল্ডিং হয়, এটা কেন হয় না? এটা হবে বলে জায়গা নেই, যদি স্কুল মাঠে হবে, জায়গা বাদ। কোথায় হবে? আগামীকাল থেকে স্কুল মাঠে হবে, কোনো এক জায়গাতে। ছেলেদের খেলার জায়গা হয়, সলাতের জায়গা হবে না, ফাঁকা জায়গায়। এখন বলবো ফাঁকা জায়গায় কোথায় সলাতে হতে হবে তার। এখন চলে আসে ঈদের মাঠে। এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে, ভালো মহিলা তো যাবেই। সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে। ইয়াসাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, তারা মুসলমানদের তাকবীরে দুআতে শরীক হবে এবং বক্তব্য শুনবে। ইকাব্বিরনা মান নাস, ঋতুবতী হায় জলা মহিলারা বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক। মহিলারা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঋতুবতী হায় জলা মহিলারা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তো তাহলে মধ্যখানে কথা বলিনি, এখন মহিলার হজ তো ওরও তো ঋতু হয়ে গেছে, তাহলে ওও বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক লা শারীকা লাক। ঋতু অবস্থায় কোনো মহিলা কাবা ঘর তওয়াফ করতে পাবে না, এটা বন্ধ থাকবে। সালাত তালবিয়া চলবে। ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে, হাই শুরু হয়ে গেলে কাবা ঘর তওয়াফ করা নিষেধ, সালাত আদায় করা নিষেধ, এই দুটা কাজ বন্ধ। বাকি কোরআন মাজিদ পড়বে, হাজিরা যা করে তাই কোরআন মাজিদ ধরে পড়বে। হায় জ্বালা মহিলা, কেন হাজিরা ধরে পড়ছে? আল্লাহ রাসূল বলছেন ইসলাম হাজ, আয়েশা কাঁদছো কেন? বলে এই যে আপনারা তো উমরা নিয়ে যাবেন, হজ নিয়ে যাবেন, আমার এখন হাইজ হয়েছে, আমার তো উমরা হলো না, আমি এখন কি করি, তাই আমি কাঁদছি। আর এগুলো তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে, তুমি চিন্তা করো কেন? ইসলাম হাজ, হাজিরা যা করে তুমি তাই করো। তুমি কাবা ঘর তওয়াফ করবে না আর সালাত আদায় করবে না, বাস হাজিরা যা করে তাই করো। হাজিরা বলে লাব্বাইক, তুমিও বলো লাব্বাইক। হাজিরা বলে সুবহানাল্লাহ, তুমিও বলো সুবহানাল্লাহ। হাজিরা কোরআন তেলাওয়াত করো, তুমিও কোরআন তেলাওয়াত করো, যা আছে সবই করো, শুধু দুইটা কি বলেন তো? দুইটা কি? এক সালাত আর তওয়াফ, এটা করতে পারবে না। ঋতুবতী মহিলার ঈদের মাঠে যাবেই। একজন মহিলা বলল আল্লাহ রাসূল এহদারা লাইসা লাহা জিলবাব, আমাদের অনেকের মহিলাদের না কারো চাদর নাই, তো কি গায়ে দিয়ে যাবে?
এই দেখেন, দেখছেন চাদর লাগবে, উপস্থিত বৈঠকের মুসলিম বোন না, আপনি ওভাবে এসছেন কেন? ছোটবেলা ওই পরে দেবরের মোটর সাইকেলে এসছেন আপনি? ছি 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 ছি, দেবরকে ওভাবে ভালোবাসছেন কেন? দেবর আপনার দেবর, তাকে মূল্যায়ন করতে হবে, এই কথাই ঠিক। কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে, এ কথা ঠিক নয়। আমাদেরও বাড়িতে আছে পুরুষ নারী, একজন আর একজনকে জানে না। আমার একটাই ছোট ভাই মুস্তফা কামাল, একটাই, আমরা দুই ভাই। এখন পর্যন্ত মুস্তফা কামাল জানে না যে ওর ভাবি কেমন, অথচ ও আমাদের বাড়িতে আছে, থাকছে, খাচ্ছে। ওই কিছুদিন থেকে একটু কমেছে, এই অল্প কদিন থেকে, 2, 4, 5, 7 বছর থেকে হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, ওটা ব্যক্তিগত ব্যাপার। যখন মানুষ নিজ স্বাধীনতা, নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা, তখন সে পথঘাট বের করে নেয়। কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে, তখন কি করে নেয়? পথঘাট বের করে নেয়। কিছু কঠিন হতে পারে, হয় স্বাভাবিক। সম্মানিত দিনী ভাই বোন, কোথায় আছি এবার? ঈদের মাঠে। ঈদের মাঠে এবার চলেন, ঈদের মাঠে যাই। ইখরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুসাল্লা তুহমালুল আনাজা, একটা লাঠি সাথে নিয়ে যাওয়া হতো। ফানসে বাবাইনা ইয়াদাইহি, লাঠিটা সূত্রা হিসাবে গেড়ে দেওয়া হতো। ফাইসাল্লি আলাইহা, আল্লাহ রাসূল সে লাঠির দিকে মুখ করে সালাত আদায় করতেন। ওয়া নাযালিকা লা ফাদা ফিহা ইস্তাতার বিহি, লাঠি গাড়া হতো কেন? ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সালাত আদায় করা যায়, এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সালাত হতো। এই জন্য শুনুন, খুব ভালো করে শোনেন, আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে ঈদের সালাত আদায় করতে, মসজিদের নববীর উপর দিয়ে যাচ্ছে। মসজিদে নববীর এক সাইডে বসবাস করেন। মসজিদে নববী এমন মসজিদ যেখানে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি